প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনি জানতে পারবেন মাইক্রোসফট এক্সেলে হোম ট্যাবের স্টাইল গ্রুপে সেল স্টাইলের কাজ। সেল স্টাইল হলো একটি পূর্ব নির্ধারিত বিন্যাস যা আপনাকে কালার, সেল বর্ডার্স, অ্যালাইনমেন্ট এবং নাম্বার ফরম্যাটস বিন্যাসের বিভিন্নতার সাথে দৃশ্যমানভাবে ডেটা উপস্থাপন করতে দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন সেল স্টাইলের কিছু সেকশন দেওয়া আছে। গুড, ব্যাড অ্যান্ড নিউট্রাল সেকশনটি আপনি কিভাবে ডেটা ব্যাখ্যা করতে চান তার উপর ভিত্তি করে সম্পর্কিত ডেটা টাইপ উপস্থাপন করতে ব্যবহৃত হয়। আপনি যে মানগুলি দেখছেন তা ইতিবাচক বা নেতিবাচক ফলাফলের প্রতিনিধিত্ব করে কিনা তা নির্ধারণ করতে কখনো কখনো আপনি এই 4টি ক্যাটাগরি ব্যবহার করতে পারেন। যেমন আমি এখানে 80-র উপরে ভ্যালুগুলির জন্য গুড এবং 40-র নিচের ভ্যালুগুলির জন্য ব্যাড স্টাইল ব্যবহার করছি। নেক্সট, ডেটা অ্যান্ড মডেল সেকশনটি বিশেষ ধরনের মান নির্দেশ করে, যেমন ক্যালকুলেশন, ইনপুট, লিঙ্ক, ওয়ার্নিং টেক্সট ইত্যাদি। নেক্সট, টাইটেল অ্যান্ড হেডিং সেকশনটি ওয়ার্কবুকের শিরোনামগুলির জন্য বিভিন্ন সেল স্টাইল প্রদান করে। এই সেকশনটিতে একটি ডবল আন্ডারলাইন যুক্ত টোটাল সেল স্টাইলও উপলব্ধ আছে। নেক্সট, থিম সেল স্টাইল সেকশনটি বিভিন্ন কালার শেড সেল স্টাইল অফার করে। ফর এক্সাম্পল, 20% ভিতরের ভ্যালুর জন্য আপনি এই কালার শেড সেল স্টাইলটি ব্যবহার করতে পারেন। 21-40%-এর জন্য আপনি এই কালার শেড সেল স্টাইলটি ব্যবহার করতে পারেন। 41-60%-এর ভিতরে ভ্যালুর জন্য আপনি এই কালার শেড সেল স্টাইলটি ব্যবহার করতে পারেন। নেক্সট, নাম্বার ফরম্যাট সেকশনে 5টি বিকল্প রয়েছে: কমা স্টাইল, অ্যান্ড উইদাউট ডেসিমেল কমা স্টাইল, কারেন্সি স্টাইল অ্যান্ড উইদাউট ডেসিমেল কারেন্সি স্টাইল। সবার শেষে দেওয়া আছে পার্সেন্টেজ স্টাইল। তো আপনি এই নাম্বার ফরম্যাট সেকশন থেকে যে কোনো নাম্বার স্টাইলটি বেছে নিতে পারেন। আপনি যদি এক্সেলে আপনার নিজস্ব সেল স্টাইল তৈরি করতে চান, তাহলে সেল স্টাইলে ড্রপডাউন থেকে নিউ সেল স্টাইলে ক্লিক করুন। একটি স্টাইল ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। স্টাইল নেমে আপনি আপনার পছন্দের নাম দিতে পারবেন। আমি নাম দিচ্ছি এক্সেল 1। এরপর স্টাইল ইনক্লুডস থেকে আপনি যে ফরম্যাটগুলোর সেটিং চেঞ্জ করতে চান তা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। না সিলেক্ট করলেও হবে। আমি সাজেস্ট করব না সিলেক্ট করার, কারণ সেলের ভিতরে যদি কোনো ফরম্যাট অ্যাপ্লাই করা থাকে তাহলে সেই ফরম্যাটটি অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যায়। তো আমি এখান থেকে কোনো ফরম্যাট সিলেক্ট না করে ফরম্যাট বোতামে ক্লিক করলে একটি ফরম্যাট সেল ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি নাম্বার, অ্যালাইনমেন্ট, ফ্রন্ট, বর্ডার, ফিল এবং প্রোটেকশন সেটিংসটি প্রয়োগ করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি শুধু ফ্রন্ট এবং ফিল সেটিংসটি প্রয়োগ করছি। তো ফ্রন্টে কালার দিচ্ছি হোয়াইট, ফ্রন্ট স্টাইলটি বোল্ড নিচ্ছি এবং ফিলে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি গ্রিন। পছন্দসই পরিবর্তন করার পর ওকে বোতামে ক্লিক করুন। দেখুন স্টাইল ইনক্লুডসে ফ্রন্ট এবং ফিল অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড ওকে। এবার দেখুন কাস্টম স্টাইলটি সেল স্টাইল গ্যালারির কাস্টম বিভাগে সেভ হয়ে গেছে এবং এখন এই সেল স্টাইলটি ওয়ার্কবুকের মধ্যে যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে। সেল স্টাইলগুলোর উপর রাইট ক্লিক করে আপনি সেল স্টাইলগুলো মডিফাই, ডুপ্লিকেট, ডিলিট করতে পারবেন বা কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করতেও পারবেন। নেক্সট, মার্জ স্টাইল কমান্ড ব্যবহার করে আপনি অন্য ওয়ার্কবুক থেকে কাস্টম সেল স্টাইল ইনপুট করতে পারবেন। এক্ষেত্রে উভয় ওয়ার্কবুক ওপেন থাকতে হবে, মানে যে ওয়ার্কবুক থেকে আপনি কাস্টম সেল স্টাইলটি ইনপুট করবেন সেই ওয়ার্কবুকটি ওপেন থাকতে হবে। ফর এক্সাম্পল, আমি একটি নিউ ওয়ার্কবুক ওপেন করছি। এবার দেখুন সেল স্টাইলে কাস্টম সেল স্টাইলটি নেই। কাস্টম সেল স্টাইলটি ইনপুট করতে হলে মার্জ স্টাইলে ক্লিক করে যে ওয়ার্কবুকে কাস্টম সেল স্টাইলটি আছে সেই ওয়ার্কবুকটি সিলেক্ট করে ওকে করছি। এবার দেখুন কাস্টম স্টাইলটি সেল স্টাইল গ্যালারির কাস্টম বিভাগে চলে আসছে।
তো প্রিয় দর্শক, এই ছিল স্টাইল গ্রুপে সেল স্টাইলের কাজ। পরের ভিডিওতে আপনারা জানতে পারবেন হোম ট্যাবে সেলস গ্রুপের কাজ। ধন্যবাদ।